টার্গেট এটিএম মেশিন। এটিএম মেশিন লুট করে টাকা হাতানোর চেষ্টা। রাজস্থান থেকে পশ্চিমবাংলায় এসেছে এক চক্র। আপনার বাড়ির পাশের এটিএম সুরক্ষিত রয়েছে তো? ঠিক যেমনটা হলো নিউ ব্যারাকপুরে। পুলিশের তৎপরতায় অবশেষে জালে এলো ভিন রাজ্যের ডাকাতরা। হাতে নাতে ধরা হলো। বৃহস্পতিবার দুপুরে ঘোলা থানার এসিপি তনয় চ্যাটার্জি একটি সাংবাদিক সম্মেলন করেন। পুলিশ সূত্রে খবর, ভিন রাজ্য থেকে ঘোলা থানায় একটি ফোন আসে। সেখানেই জানানো হয় দুষ্কৃতীদের এই এটিএম ভাঙার কথা। খবর পাওয়ার পরেই তৎপর হয় পুলিশ। নিউ ব্যারাকপুর ও ঘোলা থানার মাঝামাঝি মুড়াগাছা লোকনাথ মন্দিরের কাছে একটি বেসরকারি ব্যাংকের এটিএম ডাকাতির উদ্দেশ্যে ছিল অভিযুক্তরা। গ্যাস কাটার দিয়ে এটিএম প্রায় কাটা হয়ে গিয়েছিল। ঘোলা থানার পেট্রোলিং ভ্যানের অফিসারদের সন্দেহ হয়, তাদেরকে ধরা হয়। পুলিশ দেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুজন। যদিও আসলাম খান নামে বয়স 28-এর এক দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ। তার বাড়ি রাজস্থানের আলোয়ার জেলায় বলে জানা যায়। তার কাছ থেকে উদ্ধার হয় একটি বড় স্ক্রুড্রাইভার, একটি এলপিজি ছোট গ্যাসের সিলিন্ডার, অক্সিঅ্যাসিটিলিন গ্যাস কাটার এবং অন্যান্য চুরির কাজে ব্যবহৃত সামগ্রী। পুলিশ সূত্রে খবর, রাজস্থানের এর আগেও বেশ কয়েকটি চক্র এমন এটিএম ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। রাজ্যের আর কোথায় কোথায় এই ধরনের ঘটনা ঘটেছে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে ঘোলা থানার এসিপি তনয় চ্যাটার্জি জানিয়েছেন। পাশাপাশি পলাতক দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বুধবার দুষ্কৃতীকে ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করা হলে বিচারক 10 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। এটা কবে হলো আমাদের জানি? আচ্ছা, গত পরশুদিন ভোর রাতে আমাদের ঘোলা থানায় একটি ফোন আসে। ফার্স্টে ফোন আসে যে মুম্বাই থেকে ফোন আসে যে এরকম একটা এটিএম ভাঙার চেষ্টা করা হচ্ছে। সেটা বোটঘর এরিয়ার মধ্যে পড়ে। তো এটা শোনার পরই আমাদের ওই থানা থেকে যারা আধিকারিক ছিল তারা ছুটে এসে তারা দেখতে পায় যে অলরেডি তখন ভাঙা চলছে। একটা এটিএম, গ্যাস কাটার এবং গ্যাস সিলিন্ডার এগুলো নিয়ে একটি লোক ভেতরে কাজ করছে, এটা দেখতে পাওয়া যায়। দেখতে পেতেই তারা ছুটে এসে তখন তাকে ধরে। লোকটি ধরা পড়েছে। তারা আমাদের স্টেটের নয়, বাইরের রয়েছে। আমরা ইনভেস্টিগেশনের জন্য পুরো ডিটেলস জানাচ্ছি না আপাতত। তারা বাইরের লোকজন, বাইরে থেকে এসে এটা কাজটা করতে এসেছিল। আরও 2-1 জন সঙ্গে ছিল, তাদের আমরা ধরার চেষ্টা করছি, ইনভেস্টিগেশন চলছে। আমরা ওখান থেকে ওই গ্যাস সিলিন্ডার, তারপরে গ্যাস কাটার এই সমস্ত পেয়েছি। সিসিটিভি ফুটেজ চেকিং করা হয়েছে, দেখা যাচ্ছে কিছুটা, বাকিটা আরও চেষ্টা চলছে। লোকাল লোকজনও ছিল, তাদেরকে নিয়ে আসা হয়। আমরা অলরেডি কোর্টে তাকে প্রডিউস করেছিলাম। আমাদের পুলিশি হেফাজত দিয়েছে মহামান্য আদালত। তারপরে এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে। ফার্দার আশা করছি আরও বেটার কিছু আমরা পাবো। এখন আপাতত একজনই ধরা পড়েছিল, যে অরিজিনালি কাটছিল তাকেই ধরা হয়েছে। বাকি না, 2-1 জন আরও ছিল, তারা সাইডে ছিল। তখন ইমিডিয়েটলি হয়তো ওরা বুঝতে পারেনি, তারা তখন পালিয়েছে। বাট আমরা আশা করছি বেটার রেজাল্ট পাবো খুব শীঘ্রই। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে বাইরের স্টেটেরই আছে। এই ধরনের অপারেশনের সঙ্গেই এরা যুক্ত। এর আগেও এরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আমরা সেটাও জানতে পারছি যে অন্যান্য 2-1টা থানাতেও কেস রয়েছে, সেগুলো আমাদের স্টেটের বাইরে স্টেটে রয়েছে।